এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বন্যা। বন্যায় জলের তোড়ে ভেসে গিয়েছে প্রচুর জমি, ভেঙে গিয়েছে প্রচুর বাড়ি। কিন্তু যাই হোক, প্রকৃতির সঙ্গে লড়াই করে তো পারা যাবে না, কিন্তু পড়াশোনাটা তো চালিয়ে যেতে হবে। পড়াশোনা যদি ঠিকভাবে চলে তবেই না গিয়ে পরবর্তীতে প্রকৃতির সঙ্গে লড়াই করার সেই সাহসটা আসবে। আর তাই যখন বন্যায় স্কুলের একাংশ ভেঙে গিয়েছে, সেই পরিস্থিতির মধ্যে চলছে পড়াশোনা। কঠিন পরিস্থিতি, ঝুঁকি রয়েছে প্রচুর, কিন্তু বাচ্চারা পড়াশোনা থেকে পিছিয়ে আসেনি। এই ছবিটা আরামবাগের তিলক চক প্রাথমিক বিদ্যালয়। ডিভিসির ছাড়া অতিরিক্ত জলে মুন্ডেশ্বরী নদীর শাখা খালের বাঁধ ভেঙে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে স্কুল। এই পরিস্থিতি থেকে সত্যিই পড়াশোনা করা সম্ভব, কিন্তু পড়ুয়ারা তারা এগিয়ে যেতে চায়। জলের তোড়ে ভেসে গিয়েছে স্কুলের অফিস ঘর, পাশে থাকা অঙ্গনবাড়ি কেন্দ্র, যে ক্লাসরুম রয়েছে সেখানেও ফাটল ধরেছে। অফিসের মধ্যে থাকা আলমারি, প্রয়োজনীয় কাগজপত্র, মনীষীদের ছবি জল কেড়ে নিয়েছে সব। কিন্তু কিছু জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে, বেশিরভাগটাই অবশ্য নষ্ট হয়ে গিয়েছে। এই অবস্থাতেই চলছে পঠন পাঠন, মিড ডে মিল রান্না। কারণ পেটটা ভরলে তবে না বুদ্ধিটা কাজ করবে। এত প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষকরা বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর শ্রদ্ধার সঙ্গে বিদ্যাসাগরের জন্মদিনও পালন করেছেন। স্কুলের শিক্ষকরা বলছেন যে আমরা খুব ঝুঁকি নিয়েই এইভাবে পড়াশোনা করাচ্ছি বাচ্চাদের যাতে ভাঙা অংশের দিকে মনটা না যায়, সবসময় নজর রাখতে হচ্ছে, তারা যাতে কখনো ওখানে চলে না যায়, কোনো বিপদ যেন তারা না ঘটায়। এছাড়াও স্কুলের এই পরিস্থিতির ব্যাপারে প্রশাসনের সর্বস্তরে জানানো হয়েছে বলেও জানানো হয়েছে। এই স্কুলের সহ শিক্ষক সৌমেন খাঁ তিনি বলছেন যে তিনি স্পটে ছিলেন। মাঠটা দুপুর নাগাদ ভাঙে। জলের স্রোত এতটাই ছিল যে সন্ধ্যায় বিল্ডিং, পাশের যে আইসিডিএস বিল্ডিং, সমস্ত কিছু ভেঙে পড়ে। এই পরিস্থিতি তিনি পর্যন্ত কখনো আগে দেখেননি। শোনাবো তার কথা। পরিস্থিতি বলতে ওইদিকে বাঁধটা দুপুর নাগাদ ভাঙে, ওই 1:30 নাগাদ করে। তখন আমি স্পটেই ছিলাম। আমি এই বিদ্যালয়ের মানে এই তিলক চক প্রাথমিক বিদ্যালয়ের আমি সহশিক্ষক, তো আমি স্পটেই ছিলাম। জলের এতটাই তোড় ছিল এবং সামনে জল বাধাপ্রাপ্ত হয়ে এই দিকেতেই স্রোতটা নেয়, এবং এতটাই জলের স্রোত ছিল, এতটাই ভয়ঙ্কর ছিল যে সন্ধ্যে নাগাদ ওই 8:30 নাগাদ করে আমার মানে চোখের সামনেই এই বিল্ডিং ভেঙে পড়ে। আমাদের স্কুলের বিল্ডিং, পাশে আইসিডিএস এর বিল্ডিং, দুটোই ভেঙে পড়ে। আমরা চেষ্টা করেছিলাম ভেতর থেকে কিছু যদি বের করা যায়, কিন্তু এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, মানে এইরকম রূপ আমি আমার মানে জীবনে এত দিন বয়স হয়েছে, বিভিন্ন জায়গায় বন্যা দেখেছি, কিন্তু এরকম ভয়াবহ পরিস্থিতি, এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আমি কখনো দেখিনি। তো আমরা চেষ্টা করেছিলাম কিছু উদ্ধার করার, কিন্তু পারিনি এই ভয়ঙ্কর অবস্থা দেখি, এবং আমাদের চোখের সামনে এই স্কুল বিল্ডিং ভেঙে পড়ে। এখন ভয়ঙ্কর পরিস্থিতি। এটা আমাদের অফিস বিল্ডিং ছিল, ভেতরে চেয়ার, টেবিল, আলমারি এসব ভেসে যায়, এবং কাগজপত্র আমরা কিছু উদ্ধার করতে পেরেছি, কিছু পারিনি। মানে ক্ষতিটা বেশ ভালো রকমই হয়েছে। স্কুলের আরেক সহ শিক্ষক স্বপ্না চক্রবর্তী কি বলছেন শোনাবো। বৃষ্টিতে বলতে দুপুরের দিকে ভেঙেছে, খুব কম সময়ের মধ্যেই তাড়াতাড়ি জলটা এদিকে মানে একদম পিচ রাস্তাটা ভেঙে ভিতর দিয়ে নিচের দিক দিয়ে যে ক্ষয়ে ক্ষয়ে চলে গেছে সেটা উপর থেকে বোঝা যায়নি। আমরা ভেবেছিলাম জল সেরকম বেশি বাড়েনি, সামনের দিকটা সেরকম জল উঠছে না, কিন্তু পিছন দিকে আমাদের ওই দেয়ালটা সন্ধ্যের সময় পড়ে যায়। মাস্টারমশাইরা ছিলেন, বাইরেই ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলের তৈরি। হ্যাঁ, ওই দিন দুপুরের দিকে নদীর বাঁধ ভাঙার পর জলের স্রোতে একদম একদম পিচ রাস্তাটাও ভেঙেছে, তার সঙ্গে আমাদের স্কুলের দেয়াল, মেঝে পুরোটাই জলের ভেতরে চলে গেছে, এবং তার সঙ্গে অনেক ফার্নিচার ছিল, আমাদের টেবিল, চেয়ার, আলমারি ছিল, অনেক টিএলএম ছিল, গল্পের বই ছিল অনেক, বা মিড ডে মিলের আরো কিছু জিনিসপত্র যেগুলো আমাদের রেগুলার দরকার হয়, সবই চলে গেছে। শুধু ওই দেয়ালের দিকে, এই দিকের দেয়ালে কয়েকটা আলমারি কোনো রকমে বের করা গেছে, কাগজপত্র কিছুটা বেঁচেছে, বাকিটা সবটাই জলে চলে গেছে।
হ্যাঁ, ভয়াবহ পরিস্থিতি। ওদিকটাতে তো মানে যাওয়াই যাচ্ছে না। আমরা সামনের দিকটা কিছুটা পরিষ্কার করে এখন শুরু করেছি ক্লাসটা। এভাবেই চলছে এখন, খুব রিস্ক নিয়েই চলছে। বাচ্চারা এদিক ওদিক চলে গেলে খুব সেটা বিপদ। রাস্তা চারদিকে একদম ভাঙাচোরা হয়ে রয়েছে, কিছুটা পরিষ্কার করে এখন শুরু হয়েছে। হ্যাঁ, শ্রেণীকক্ষ একটা দিক ভালো আছে, এই দিকের বিল্ডিংটা খুবই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ হ্যাঁ, রিস্ক নিয়েই করতে হচ্ছে, কারণ বাচ্চা ছেলে তো, আর কখন খেলতে খেলতে এদিক ওদিক চলে গেলে তখন একটা বিপদের সম্ভাবনা আছে। আপাতত সামনের দিকটা কিছুটা পরিষ্কার করে আমরা শুরুটা করেছি স্কুলে। পার্শ্ব শিক্ষক যোগেশ চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন। পরিস্থিতি বলতে বন্যাতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, এবং স্কুল আমরা গতকাল থেকে শুরু করেছি। খুবই ঝুঁকি নিয়ে আমাদের ক্লাস করতে হচ্ছে, কিন্তু ক্লাস তো করতে হবে, মিড ডে মিল চালাতেই হবে। তার ফলে এই ভগ্ন যে প্রায় যে অফিসটা, এই বিল্ডিংটা আমরা বাদ দিয়ে ওই দিকটা আমরা ক্লাস করছি। সম্পূর্ণভাবে রিস্কের উপরে আমরা চালিয়ে যাচ্ছি স্কুলটাকে। জলের তোরে সম্পূর্ণভাবে স্কুলটা, অফিস রুমটা পুরোটাই ভেঙে যায়, এবং অফিসের যাবতীয় কাগজপত্র, আলমারি, অফিস টেবিল এবং মনীষীদের যে পিকচার, 20 পিস পিকচার আমরা পাইনি, পুরো জলের তোরে ভেসে চলে গেছে। এবং বেঞ্চি একটা, 3টে চেয়ার জলের তোরে চলে গেছে। বিল্ডিংটাও ভেঙেছে, অফিস ঘরটা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, এবং ওতে থাকা যাবে না, ওই বিল্ডিংটা সম্পূর্ণভাবে থাকা যাবে না। তবু আমরা রিস্ক নিয়ে স্কুলটাকে চালু করেছি। স্কুল পরিষ্কার করে গতকাল থেকে আমাদের স্কুল শুরু হয়েছে, এবং মিড ডে মিলও গতকাল থেকে শুরু করেছে। যাতে আমরা এই রিস্কটাকে কাটিয়ে উঠতে পারি, সেটা আমরা সর্বোচ্চভাবে আজকেও আমাদের হেডমাস্টার মশাই ভিডিও অফিসে গেছেন, যাতে এটাকে আমরা ছেলেদের যেমন না ক্ষতি না হয়, বাচ্চা ছেলেদের যা কোনো ক্ষতি না হয়, সেই দিকটা আমাদেরকে সবসময় ওয়াকিবহাল থাকতে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বাসুদেব মালিক বলছেন যে জলের তোরে ঘটনাটি ঘটেছে, নদীবাঁধ ভেঙে গিয়েছে, জলের চাপে স্কুলের ওই একটা দিক ভেঙে গিয়েছে। কি বলছেন তিনি শোনাবো। জলের তোরে ভেঙেছে, ওইদিকে হানা পড়ে গেল, নদী বাঁধটা ভেঙে গেল। নদী বাঁধটা ভাঙার ফলে জলের চাপে, জলটা এই দিক দিয়ে স্রোতে রয়েছে, এবং জলের চাপে স্কুলের ওই দিকটা ভেঙে যাচ্ছে। এ নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার রিপোর্ট দেখুন। গোটা আরামবাগ মহকুমা জুড়ে ভয়াবহ বন্যায় ফলে একেবারে বিনাশ লীলা চলেছে। আর এই বিনাশ লীলায় কিন্তু হুগলি আরামবাগের একটু প্রাইমারি স্কুল, যেখানে একেবারে স্কুল ভবন ভগ্নাবশেষে, স্কুলের বিল্ডিংয়ের একটি পোর্শন একেবারে ভেঙে চুরে বন্যা জলে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।